নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব রোদ ঝলমলে ওয়েদার। তো আজকে আমরা বানাতে চলেছি বাঙালির সব থেকে প্রিয় খাবার ইলিশের পাতুরি। তো চলো আমরা বানাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কিভাবে ইলিশের পাতুরি ঘরোয়া পদ্ধতিতে আমরা রান্না করছি। বন্ধুরা চলো আমরা ইলিশ পাতুরির জন্য কলাপাতা কাটতে যাচ্ছি। তো আমরা কাস্তে নিয়ে চলে এসেছি, এবার আমরা কলাপাতা কাটতে যাব আমাদের পুকুর পাড়ে এসে দেখছি দুদিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পুকুর পাড় পুরো একদম ডুবে গেছে। তো আমার দাদু পুকুর পাড়ে সেখানে কাজ করেছিল, দাদুকে বলেছিলাম যে কলাপাতাটা কেটে আনো। কলাপাতা কাটা হয়ে গেছে আমাদের, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সমস্ত মশলাপাতি নিয়ে রেডি হয়ে গেছি। এখানে আমি নিয়েছি কালো সরষে, হলুদ সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই এবং ফ্রেশ ইলিশ মাছ। আমরা এখানে পোস্ত, কালো সরিষা এবং সাদা সরিষা বেটে নিচ্ছি শিলনোড়ায়। প্রতিদিনের ন্যায় আজকেও আমার দাদা চলে এসেছে আমাকে সাহায্য করতে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করব আজকের ইলিশ পাতুরি। তো ইলিশ পাতুরি করার জন্য আমরা উনুন ধরিয়ে নিয়েছি। বন্ধুরা প্রথমে আমরা কলা পাতাটাকে হালকা করে আগুনের মধ্যে সেঁকে নেব, যাতে এটা হালকা নরম হয়ে যায়, তাতে আমাদের মাছটাকে বাঁধতেও সুবিধা হবে এবং ফেটে ফেটে যাবে না। তো প্রথমে এটা আমি হালকা করে সেঁকে নিচ্ছি। বন্ধুরা আমরা এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি। এটাতে সাদা সরষে, কালো সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, হলদি গুঁড়ি দিয়েছি হালকা, আর হালকা নুন আর চিনি, আর এখানে আমরা টক দই নিয়েছি। তো এই মশলাটা প্রথমে মাখিয়ে নেব মাছের সাথে, তারপরে এটাকে কলা পাতার মধ্যে দিয়ে বাঁধবো। এতে এবারে আমরা সরষার তেল দিয়ে দিচ্ছি। প্রায় মাখানা কমপ্লিট। সরষার তেল দিয়ে এবারে মাছটা দিয়ে মেখে নেব। সরষার তেল দিয়ে মাছটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব, প্রায় 5-10 মিনিট। আমাদের কাছে এখন তো প্রায় সময় নেই, তো আমরা একটু তাড়াতাড়ি করে 5 মিনিট রেখে বানিয়ে নেব। বাট আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন তত ভালো টেস্ট পাবেন। বন্ধুরা আমাদের ম্যারিনেশন প্রায় কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এবার এটাকে কলা পাতার মধ্যে প্যাকিং করে নেব। তারপর আপনারা এটাকে প্যান ফ্রাই করতে পারেন অথবা ভাপিয়ে নিতে পারেন। এবার আমরা এর উপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দেব, দিয়ে হালকা করে সরষের তেল ছড়িয়ে নেব। কাঁচা সরষের তেল অবশ্যই ইউজ করবেন। এবার আমরা এটাকে প্যাক করে নেব। এদিকটা একবার, এদিকটা একবার, তারপর এদিকে, এদিকে। আমাদের এটা প্যাকিং হয়ে একদম কমপ্লিট। আর সবের শেষে এটাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। তো ওটা আমি ক্যামেরার পেছনেই করে নিচ্ছি। এটা সুতো দিয়ে বাঁধতে একটু সমস্যা হবে, তো ওটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকিং প্রায় কমপ্লিট, প্রায় বলতে একদমই কমপ্লিট। এবারে আমরা এটাকে প্যান ফ্রাই করে নেব, আর আপনারা এটাকে ভাপাতেও পারেন। উনুনে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমরা এতে তেল দিয়ে দেব, তারপরে এটাকে আমরা ফ্রাই করে নেব। আমাদের কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হয়ে গেছে। আমরা এবার পাতুরিগুলো ভেজে নেব।
কড়াইতে দেওয়ার পর এটা একটু তেলগুলো হালকা চুপকাবে, তো একটু দূরে থেকে সাবধানে করবেন। হালকা হালকা করে এটা ভেজে নিতে হবে আমাদের। বন্ধুরা, আমাদের পাতুড়ি প্রায় রেডি হয়ে আসছে। এই খুব টেস্টি মনে হচ্ছে। এই তুই প্রতিদিনই বলিস টেস্টি মনে হচ্ছে, আগের দিনেরটা কেমন হয়েছিল? মারাত্মক, মানে বলতে গেলে একদম পারফেক্ট। আচ্ছা, দেখা যাক আজকের পাতুড়িটা কেমন হয়, তাহলে খেয়ে বলবি। একদম রিভিউ আপনাদেরকে দিব অবশ্যই। দাদা, কি রে? পাতুড়ি যেভাবে ফুলে গেছে আমার মনে হয় যদি বাস্ট হয়ে যায় তো। বাস্ট হয়ে যেতেও পারে। তাহলে তো মানে বাস্ট হলে গোটা রান্নাঘরই ভেঙে যাবে আর কি। আমাদের রান্না একদম রেডি। এবার আমরা এটাকে পাতুড়িটাকে খুলতে চলেছি। উপর থেকে একটু আমরা কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন, তাতে খাবারের টেস্টটা খুব সুন্দর হবে। এতদূর অবধি ভিডিওটা যখন দেখে নিয়েছেন তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদেরকে বলছি কেমন হয়েছে খেয়ে। মাছটা প্রচণ্ড সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখুন মাছটা কতটা সফট হয়েছে। খুব সুস্বাদু হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে দুপুরের ভাতের সাথে ইলিশ পাতুড়ি।